হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 8-এর পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম এই চ্যাপ্টারের যে পদার্থের বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আছে কঠিন পদার্থের বৈশিষ্ট্যগুলি কি কি সেগুলো জিজ্ঞাসা করা হয়েছে। তো কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি কি? নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থের আকার ও আয়তন নির্দিষ্ট, অর্থাৎ কঠিন পদার্থের আকার আয়তন নির্দিষ্ট থাকে। নেক্সট, চাপ প্রয়োগে কঠিন পদার্থের আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। চাপ দিয়ে কঠিন পদার্থের আয়তনের কোনো পরিবর্তন ঘটে না। নেক্সট, তারপর হচ্ছে কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, এইসব উদ্বাহ্য কঠিন পদার্থগুলো বাদে সব কঠিন পদার্থই তাপ প্রয়োগে কি হয়? প্রথমে তরলে পরিণত হয়। কঠিন, সেখানে আমরা যদি তাপ দিই তারপরে সেটা কিসে হবে? তরল, তাই তো? আর তরল থেকে যদি তাপটা আমরা নিয়ে নিই, মাইনাস তাপ করে দিলাম, তাপ যদি বেড়ে যায় তাহলে কঠিনে পরিণত হবে। কিন্তু এই কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন এগুলো হচ্ছে উদ্বাহী পদার্থ, একদম কঠিন থেকে কিসে পরিণত হয়? একদম গ্যাসে, সরাসরি তাপ দিলে সরাসরি গ্যাসীয় অবস্থায় চলে যায়। তাই এই সমস্ত উদ্বাহী পদার্থগুলো বাদে সমস্ত কঠিন পদার্থই তাপ প্রয়োগে কিসে পরিণত হয়? তরলে পরিণত হয়। ঠিক আছে। নেক্সট, তরল পদার্থের তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? তরল পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থের আয়তনটা তো নির্দিষ্ট, কিন্তু আকার নির্দিষ্ট নয়। কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন আর আকার দুটো নির্দিষ্ট ছিল, আর তরলের ক্ষেত্রে হবে শুধু আয়তনটা নির্দিষ্ট, কিন্তু আকারটা নির্দিষ্ট নয়। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারটাই ধারণ করে। নেক্সট হচ্ছে চাপ প্রয়োগে তরল পদার্থের আয়তনের পরিবর্তন নগণ্যই ধরা চলে। চাপ প্রয়োগে তরল পদার্থের পরিবর্তন প্রায় নগণ্যই, সেটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, বা যদি হয় তাহলে খুবই কম। তাপ প্রয়োগে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়। যেমন কঠিন পদার্থে তাপ দিলে কোন স্টেজে যায়? লিকুইড স্টেজে যায়। সেই রকমই তরল পদার্থে আমরা তাপ প্রয়োগ করি, তাহলে তখন সেটা কি হবে? গ্যাসীয় অবস্থায় চলে যাবে, গ্যাসীয় পদার্থে পরিণত হবে। আবার গ্যাস থেকে যদি তাপটা বের করে দিই তখন কি হবে? তরলে পরিণত হবে। তাই তাপ প্রয়োগে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়। আর একটা ধর্ম হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম মানে হচ্ছে, ধরো এরকম একটা মোটা পাইপ, এরকম একটা আঁকা বাঁকা পাইপ, একটা সরু পাইপ এরকম আছে। এখানে যদি জল দেওয়া হয়, তাহলে দেখা যাবে জলের লেভেলটা কিন্তু সব জায়গায় সমান থাকছে। জলের লেভেলটা দেখা যাবে সব জায়গায় সমান আছে, মোটা বা সরুর সঙ্গে কিন্তু পার্থক্য হচ্ছে না। এটাই হচ্ছে সমোচ্চশীলতার ধর্ম, মানে উচ্চতাটা সর্বদা সমান রাখার চেষ্টা করছে। সেজন্যই তো উঁচু জায়গা থেকে জল নিচের দিকে গড়িয়ে পড়ে, বা তরল উঁচু জায়গা থেকে নিচের দিকে গড়িয়ে যায়। নেক্সট হচ্ছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি কি কি? গ্যাসীয় পদার্থের কি কি বৈশিষ্ট্য দেখা যায়? গ্যাসীয় পদার্থের তো নির্দিষ্ট আকারও নেই, নির্দিষ্ট আয়তনও নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আর আয়তনটা ধারণ করে। নেক্সট হচ্ছে গ্যাসের আয়তন চাপ এবং উষ্ণতার সঙ্গে মানে খুবই পরিবর্তনশীল, বা চাপ উষ্ণতার উপর নির্ভরশীল। গ্যাসের আয়তন উল্লেখের জন্য চাপ উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন, কারণ সামান্য চাপের পরিবর্তন বা সামান্য উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তন অনেকখানি পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, যেমন স্থির উষ্ণতায় চাপ প্রয়োগ করলে আয়তন পরিবর্তিত হয়। যদি উষ্ণতা স্থির রেখে চাপ দেওয়া হয় গ্যাসের মধ্যে, তাহলে কি হবে? তার আয়তন পরিবর্তন হবে, আর আয়তনটা কমে যাবে। চাপ বাড়ালে আয়তন কমে যাবে। এগুলোই ছিল গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য, গ্যাসীয় তরল কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এগুলো থেকে শর্ট কোশ্চেন দিতে পারে, এরকম কোশ্চেনও দিতে পারে। নেক্সট আছে নিচের গ্যাসগুলির গন্ধ কী রূপ? এখানে কিছু গ্যাসের নাম দেওয়া আছে, সেগুলোর গন্ধ, স্পেসিফিক কিছু গন্ধ আছে, সেগুলো কীরকম? ওজোন, ফসফিন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া। ওজনের গন্ধ হচ্ছে আষ্টে গন্ধযুক্ত। ঠিক আছে, ওজোন অর্থাৎ O3, যেমন স্ট্র্যাটোস্ফিয়ার যে থাকে স্তর, বায়ুমণ্ডলের স্তর, সেই লেয়ারে ওজোন গ্যাসের স্তর আছে, সেই গ্যাসের গন্ধ হচ্ছে আষ্টে গন্ধযুক্ত। ফসফিন হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত, একটা টক্সিক গ্যাস, কিন্তু ফসফিন হচ্ছে একটা টক্সিক বা বিষাক্ত গ্যাস। হাইড্রোজেন সালফাইড, এর গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। হাইড্রোজেন সালফাইড হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। আর অ্যামোনিয়ার গন্ধ কেমন? ঝাঁঝালো। তো এই কয়েকটাই আজকে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।